ফোরস্টলাম ফ্যান রিপেয়ার স্টোরি। পাবলিকের ডান পাশে গোল চিহ্নটিতে চাপ দিন। তারপর নিচে নেক্সট বাটনে চাপ দিন। এরপর ফেসবুক যে পরবর্তী অপশন দেখাবে সেটার স্ক্রিনশট আমাকে পাঠান। আমি বলে দেব পরের ধাপে কোনোটাতে চাপ দিতে হবে। আজকের ফ্যানটিতেও দেখা দিয়েছে কিছু সমস্যা। ফ্যানটি আগের মতো স্বাভাবিকভাবে কাজ করছে না। কোথাও ঘূর্ণনের সমস্যা, কোথাও শব্দ, আবার কোথাও মোটরের কার্যক্ষমতা কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। তাই প্রথমেই কোনো কিছু খুলে ফেলার আগে আমাদের কাজ হল সমস্যাটা ভালোভাবে বোঝা। প্রথম ধাপে আমরা ফ্যানটির বাহ্যিক অবস্থা পরীক্ষা করছি। ফ্যানের ব্লেড কেমন আছে, গ্রিলের অবস্থা কেমন, তারের সংযোগ ঠিক আছে কিনা এবং কোথাও অতিরিক্ত ধুলোময়লা জমে আছে কিনা সবকিছু ভালোভাবে লক্ষ্য করা হচ্ছে। অনেক সময় ফ্যানের সমস্যার কারণ বাইরে থেকে বোঝা যায় না। তাই অভিজ্ঞভাবে একের পর এক সম্ভাব্য কারণ পরীক্ষা করতে হয়। এখন আমরা ফ্যানটি চালু করার আগের নিরাপত্তা বিষয়গুলো নিশ্চিত করছি। বৈদ্যুতিক যন্ত্র নিয়ে কাজ করার সময় নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে কিনা সেটি নিশ্চিত করেই পরবর্তী কাজ করা হচ্ছে। বন্ধুরা, ফ্যানের মধ্যে দীর্ঘদিন ধরে ধুলোময়লা জমে থাকলে বিভিন্ন অংশে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে ব্লেড ও মোটরের আশপাশে অতিরিক্ত ময়লা জমলে ফ্যানের স্বাভাবিক কাজ ব্যাহত হতে পারে। এখন আমরা ফ্যানের বিভিন্ন অংশ আরও কাছ থেকে দেখছি। এখানে লক্ষ্য করুন কোথায় ময়লা জমেছে এবং কোন অংশগুলো পরিষ্কার করা প্রয়োজন। প্রতিটি অংশ পরীক্ষা করার সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কাজ করাই ভালো। এখন শুরু হচ্ছে ফ্যান খোলার কাজ। প্রথমে প্রয়োজনীয় অংশগুলো সাবধানে খুলে নেওয়া হচ্ছে। প্রতিটি স্ক্রু এবং ছোট যন্ত্রাংশ আলাদা করে রাখা হচ্ছে যাতে পরে আবার সঠিকভাবে লাগানো যায়। ফ্যান মেরামতের সময় একটি বিষয় সবসময় মনে রাখা দরকার, কোনো অংশ জোর করে খুলতে যাওয়া ঠিক নয়। যদি কোনো অংশ আটকে থাকে তাহলে আগে বুঝতে হবে কেন আটকে আছে। এখন আমরা মোটরের দিকটি পরীক্ষা করছি। মোটর হল ফ্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মোটরের ভেতরে বিভিন্ন বৈদ্যুতিক ও যান্ত্রিক অংশ একসঙ্গে কাজ করে ফ্যানের ব্লেড ঘোরায়। এখানে আমাদের লক্ষ্য হল মোটরের অবস্থা বোঝা এবং সমস্যার সম্ভাব্য কারণ চিহ্নিত করা। যদি ফ্যান ঘুরতে সমস্যা করে তাহলে শুধু মোটরকেই দোষ দেওয়া ঠিক নয়। সংযোগ, সুইচ, ক্যাপাসিটর, বেয়ারিং বা অন্যান্য যান্ত্রিক অংশ পরীক্ষা করতে হতে পারে। এখন আমরা ফ্যানের শ্যাফট বা গাফটের দিকটি পরীক্ষা করছি। শ্যাফট যদি স্বাভাবিকভাবে নড়াচড়া না করে বা কোনো অংশে অতিরিক্ত ঘর্ষণ থাকে তাহলে ফ্যানের ঘূর্ণনে সমস্যা হতে পারে। তাই শুধু বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করলেই হবে না, যান্ত্রিক অংশগুলোও ভালোভাবে দেখতে হবে। এখন ফ্যানের বিভিন্ন অংশ পরিষ্কার করার কাজ চলছে। ধুলোময়লা পরিষ্কার করার পর প্রতিটি অংশ আবার পরীক্ষা করা হচ্ছে। কোনো অংশে ক্ষয় হয়েছে কিনা, কোথাও ঢিলা সংযোগ আছে কিনা এবং কোনো যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন আছে কিনা এসব বিষয় দেখা হচ্ছে। বন্ধুরা, একটি ফ্যান মেরামত করার আসল দক্ষতা শুধু যন্ত্র খুলতে জানার মধ্যে নয়। আসল দক্ষতা হল সমস্যার কারণ খুঁজে বের করা। একজন ভালো মেকানিক আগে সমস্যার লক্ষণ শোনেন, তারপর পর্যায়ক্রমে পরীক্ষা করেন এবং সবশেষে প্রয়োজনীয় মেরামতের সিদ্ধান্ত নেন। এখন আবার ফ্যানের সংযোগগুলো পরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা নিশ্চিত করার পর ফ্যানটি পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনার বাসার ফ্যানেও যদি ধুলোময়লা জমে থাকে, অস্বাভাবিক শব্দ হয়, ঘুরতে সমস্যা করে বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, তাহলে অবহেলা না করে সময়মতো পরীক্ষা করান। বন্ধুরা, আপনাদের জন্য আমরা চেষ্টা করছি বাস্তব মেরামতের কাজগুলো সহজ ভাষায় তুলে ধরতে। আমাদের উদ্দেশ্য হল মেকানিক্যাল কাজ সম্পর্কে সাধারণ ধারণা তৈরি করা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি ছোট্ট মন্তব্যও আমাদের পরবর্তী ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। নতুন নতুন ফ্যান মেরামত, মেকানিক্যাল কাজ, রক্ষণাবেক্ষণ এবং বাস্তব কাজের ভিডিও দেখতে ফোরস্টলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন চালু করে পাশে থাকুন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। মনে রাখবেন, যন্ত্রের যত্ন নিলে যন্ত্র দীর্ঘদিন ভালোভাবে কাজ করে। আবার দেখা হবে নতুন একটি মেরামতের গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফোরস্টলাম।